হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো ক্লাস 11 যারা তোমরা নতুন মাধ্যমিক দিয়েছো, নতুন করে ক্লাস 11 উঠেছো তোমরা সবই তো তোমাদের জন্য ক্লাস 11 এর একটা ইম্পর্টেন্ট টপিক এই কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। এই কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা এখান থেকে তোমাদের 5 মার্কস আছে। কত আছে বলো? এখান থেকে তোমাদের 5টা এমসিকিউ আসবে। ওকে, এখান থেকে তোমাদের 5 নাম্বার থাকবে। একদম মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আজকের ক্লাস যদি আমার শেষ পর্যন্ত করো, আমি খুবই সহজভাবে বোঝাবো। আর এটা হচ্ছে 11 এর অ্যালজেব্রার একটা কঠিন চ্যাপ্টার। বীজগণিত 11 এর বীজগণিতের অনেক কটা চ্যাপ্টার আছে, আমাদের এটা একটা কঠিন চ্যাপ্টার। আর এই কঠিনটা দিয়ে আমি শুরু করলাম যেন তোমাদের সবাইকে ইজি লাগে এবং ভালো করে বুঝতে পারো। আর এখানে যদি কমপ্লিটলি ক্লাসটা কমপ্লিট করো, এখান থেকে 5 নাম্বার তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? তো তোমরা যারা জানো না বলে দিই, আমি কিন্তু তোমাদের ক্লাস 11-12 এর জন্য এই আমার ইউটিউব চ্যানেল রাজ ক্লাসরুম তোমাদের এই 11-12 এর জন্য মেইনলি রেখেছি। তো দেখো, যারা আমার ভিডিও দেখোনি, তা নতুন দেখছো, তারা একটু ধৈর্য সহকারে দেখো, দেখবে কত সহজভাবে অঙ্ক আমি করাচ্ছি। ওকে, তো চলো, নতুন ক্লাস 11, নতুন এনার্জি। তোমরা এর আগে 11 এর কোনো চ্যাপ্টার হয়তো করোনি, তো প্রথম করছো, তো একটু ধৈর্য সহকারে শোনো। আমি চ্যালেঞ্জ করছি, তোমাদের খুবই সহজ লাগবে, ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে? চলো, এটা ক্লাস 11 এর সেমিস্টার 1 এ তোমাদের আছে, যেটা 40 নম্বর এমসিকিউ পরীক্ষা হবে। সেখানে এই যে চ্যাপ্টার নাম হচ্ছে কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা বা জটিল নাম্বার, এখান থেকে 5টা এমসিকিউ থাকবে। তো আগে এই চ্যাপ্টার আমাদের কনসেপ্ট বুঝতে হবে। এই চ্যাপ্টার কনসেপ্টটাই মোস্ট ইম্পর্টেন্ট। যে কনসেপ্ট বুঝবে সে কিন্তু এই চ্যাপ্টার অঙ্কগুলো করতে পারবে। তাই ভালো করে শুনবে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। হ্যাঁ, আর কনসেপ্ট না বুঝলে কিন্তু আমরা অঙ্ক করতে পারবো না। চলো দেখো, আমরা আগে বুঝবো জটিল সংখ্যা কোথা থেকে আসলো। এই যে জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বারটা আসলো কোথা থেকে, এটা বুঝবো আগে। ঠিক আছে? দেখো, তোমরা সবাই ক্লাস 10 পরীক্ষা দিয়েছো না? ক্লাস 10 পরীক্ষা দিয়েছো, তো ক্লাস 10 এর প্রথম চ্যাপ্টার ছিল অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। সেখানে আমরা করেছিলাম অবাস্তব বলে একটা কথা উল্লেখ করেছিলাম। অবাস্তব কি বলো? অবাস্তব। যেমন আমি বলেছিলাম, দেখো ক্লাস 10 থেকে আমি টেনে নিয়ে আসি ব্যাপারটাকে। আমি বলেছিলাম x² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0। এটা একটা কি সমীকরণ বলো? দ্বিঘাত সমীকরণ না? দ্বিঘাত সমীকরণ ছিল তোমাদের। বললাম এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় অবাস্তব হতো। কখন বলো তো? আমরা বলতাম না, দেখো b² মাইনাস 4ac এর মানটা যখন লেস 0 হবে, মনে আছে লেস 0 হলে কি হয়? লেস 0 হলে কি হয় বলো? বীজদ্বয় কি হয় বলো? বীজদ্বয় অবাস্তব হয়। এই যে অবাস্তব কথা আমরা এখানে পড়েছিলাম, মনে আছে ক্লাস 10 এ? দেখো, বীজদ্বয় গ্রেটার 0 হলো বাস্তব অসমান হয়, ইকুয়াল 0 হলে সমান হয় ও বাস্তব হয়, এবং লেস 0 অর্থাৎ এই বীজটা যদি 0 থেকে ছোট অর্থাৎ নেগেটিভ হয়, তাহলে বীজদ্বয় কি হয় বলো? অবাস্তব হয়। এটা আমরা পড়েছিলাম, এই যে অবাস্তব কথাটা আমরা পড়েছিলাম ক্লাস 10 এ, মনে আছে? কিন্তু এই ক্লাস 10 অবাস্তব পড়ার পর এই অবাস্তব সম্পর্কে ডিটেলস পড়িনি, কারণ ক্লাস 10 এ তোমাদের সিলেবাসে ছিল না এই অবাস্তব ডিটেলসটা। ওকে, শুধু নামটা পড়েছিলাম। আজকে এই ডিটেলস পড়বো অবাস্তব নিয়ে। আর জানো এই কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যাটা এসেছে কোথা থেকে? এই অবাস্তব থেকে কিন্তু এই জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বারটা এসেছে। কোথা থেকে বলো? এই অবাস্তব থেকে কিন্তু এই জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বারটা তোমাদের এসেছে। আমার কথা ক্লিয়ার বোঝাতে পারলাম? এই জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বারটা এসেছে কোথা থেকে বলো? অবাস্তব থেকে এসেছে। ক্লিয়ার? আমি চ্যালেঞ্জ করছি, শেষ পর্যন্ত দেখো, যদি 100% কনসেপ্ট ক্লিয়ার না হয়, আমি পড়ানো ছেড়ে দেবো, তোমরা গালাগালি দিয়ে দেবে। এখানে আমি চ্যালেঞ্জ করছি, একদম একদম 100% নিট এন্ড ক্লিন তোমরা বুঝতে পারবে। ওকে, তো চলো, আমি জানলাম কি বলতো, এই যে কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা, এই চ্যাপ্টারটা, এই নামটা এসেছে কোথা থেকে বলো? এই অবাস্তব থেকে এসেছে। ওকে, এটুকু ক্লিয়ার? ওকে, আচ্ছা, এবার বুঝি অবাস্তব নিয়ে ডিটেলস আমরা আলোচনা করবো। কি বুঝবো না? ওই অবাস্তব নিয়ে আমরা আলোচনা করবো। দেখো, বলছে অবাস্তব ব্যাপারটা কি? অবাস্তব এর ইংলিশ নাম হচ্ছে ইমাজিনারি। এর অবস্থার ইংলিশ নাম কি? ইমাজিনারি। এই ইমাজিনারি এটা হচ্ছে অবাস্তবের ইংলিশ। ওকে, এর মানেটা কি ভালো করে শুনবে স্যার। আমি বললাম, আমরা যখন ছোট ছিলাম তখন থেকে পড়াশোনা শুরু করেছি, নার্সারি, কেজি, ক্লাস 10 পর্যন্ত। ক্লাস 10 পরীক্ষা দিয়েছি সবাই আমরা। তো যখন থেকে ছোট থেকে পড়াশোনা শুরু করেছিলাম আপ টু ক্লাস 10 পরীক্ষা দিয়েছি ফাইনাল, এর মাঝে কোনদিন এমন কোন সংখ্যা লিখিনি যে সংখ্যাটা এখন আমি লিখবো। দেখবে, দেখো আমরা পৃথিবীর সমস্ত সংখ্যা লিখেছিলাম, বাস্তব, তারপর লিখেছিলাম মূলত, অমূলত, তাই না? তারপর রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, মূলত অমূলত ইংলিশ বললাম, আরো অনেক নাম্বার যেগুলো আমরা লিখেছিলাম। কিন্তু স্যার এমন কোন সংখ্যা আমরা কোনোদিন লিখেছিলাম দেখো তো একবার? আমি বললাম √4 কিন্তু আমরা লিখেছিলাম, তাই না? এই √4 আমরা লিখেছিলাম না? হ্যাঁ, কিন্তু স্যার √-4 কি কোনোদিন লিখেছিলাম আমরা? বলো, ছোট থেকে ক্লাস 10 পরীক্ষা দিয়েছো, কোনোদিনও কি এই সংখ্যাটা লিখেছিলে কোথাও? রুটের ভিতর -4 আছে বা রুটের ভিতর মাইনাস কখনো দেখেছিলে?
দেখোনি, দেখার কথা না, এটা আমাদের সিলেবাসে ছিল না। ছোট থেকে ক্লাস 10 পর্যন্ত এরকম সংখ্যা আমাদের সিলেবাসে ছিল না। আবার বলি, আমি বলি √3 এই সংখ্যাটা কখনো আমাদের সিলেবাসে ছিল না। আমি আবারও বলি √2 এটা আমাদের সিলেবাসে ছিল না। আমি আবারও বলি √9 সিলেবাসে ছিল না, √16 সিলেবাসে ছিল না। এই যে রুটের ভিতরে, একটা মাইনাস আসছে, এই মাইনাসটা কখনো আমাদের আগের সিলেবাসে কখনো ছিল না। আমাদের ছোট থেকে ক্লাস 10 পর্যন্ত যে পড়াশোনা করেছি, কখনো আমাদের এরকম সংখ্যা আমাদের সামনে কখনো আসেনি যে রুটের ভিতরে মাইনাস। এই রুটের ভিতরে যখন কোনো মাইনাস থাকবে, আমি রিপিট করছি, রুটের ভিতরে যখন কোনো মাইনাস থাকবে, তার সঙ্গে 4 থাক, 3 থাক, 16, 9 যা ইচ্ছে থাক, বাট মাইনাস যদি থাকে রুটের ভিতরে, কি বলো? মাইনাস। তখন সেই সংখ্যাগুলিকে আমরা কি বলি বলো? এই টাইপের সংখ্যাগুলিকে বলি কি বলো? অবাস্তব সংখ্যা বা ইমাজিনারি নাম্বার। আই রিপিট अगेन, আমি আবারও বলছি, যখন রুটের ভিতরে তোমাদের মাইনাস দেখতে পাবে, মাইনাস, তখন এই টাইপের সংখ্যাগুলিকে কি বলি আমরা বলো? ইমাজিনারি নাম্বার বা অবাস্তব সংখ্যা। আমাদের ক্লিয়ার? আমি সমস্ত কিছু বোঝাবো, এটা বোঝালাম, তারপর বোঝাবো এখান থেকে কি করে জটিল সংখ্যা আসলে, সমস্ত ডিটেইলস বোঝাবো। আগে কনসেপ্টটাকে ক্লিয়ার করার চেষ্টা করো। তাহলে আমরা বুঝলাম কি বলতো, অবাস্তব সংখ্যা বা ইমাজিনারি নাম্বার কোনগুলো বলো? যখন রুটের ভিতরে যখন কোনো মাইনাস চলে আসবে, কি আসবে বলো? মাইনাস চলে আসবে, অর্থাৎ নেগেটিভ চলে আসবে, তখন সেই সংখ্যাগুলিকে কি বলি আমরা বলো? অবাস্তব সংখ্যা বা ইমাজিনারি নাম্বার। একদম ক্লিয়ার? রুটের ভিতরে যাই আসবে না কেন, আমি যদি বলি √25 -25, এটা ইমাজিনারি, √-36 এটা ইমাজিনারি, আমি বললাম কত -15, এটা ইমাজিনারি। ওকে, তাহলে রুটের ভিতরে মাইনাস মানে প্রত্যেকটা কি বলি, সবগুলো কি বলি আমরা বলো? ইমাজিনারি নাম্বার বা অবাস্তব সংখ্যা। এটা ক্লিয়ার? এটা বুঝতে পারলে? একদম ক্লিয়ার তো সবার? ওকে, এবার এই অবাস্তব সংখ্যাগুলি কিভাবে আমরা ক্যালকুলেশন করব, এবার ভালো করে শুনবে। আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম নিশ্চয়ই যে অবাস্তব সংখ্যা কোনগুলো। ক্লিয়ার তো সবার? ওকে, আস্তে আস্তে শোনো, সব ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এবার শুনুন, দেখো এই যে আমি লিখলাম, দেখো তো একবার, √-4। এই যে √-4 কে আমরা এইভাবে লিখতে পারি কিনা দেখো তো একবার স্যার, ভালো করে শুনবে। √4 ইন্টু -1 লিখতে পারি কিনা বলো, ইয়েস অর নো? লিখতে পারি? √4 ইন্টু -1 লিখতে পারি তো? ওকে, এটাই ইকুয়াল টু কি লিখতে পারি দেখো তো স্যার, দেখো এটাই লিখতে পারি, দেখো 4 × 4 -4 লিখতে পারি তো এটা। আচ্ছা, এটা ইকুয়াল টু লিখতে পারি দেখো, √4 ইন্টু √-1 এটা লিখতে পারি, এটা ইকুয়াল টু লিখতে পারি কিনা বলো? লিখতে পারি, ইয়েস অর নো? 100% পারি, আমরা জানি ক্যালকুলেশন। এবার স্যার দেখুন, যখন ম্যাথমেটিশিয়ানরা যে গণিতবিদ, ম্যাথমেটিশিয়ান যখন এই ক্যালকুলেশনটা করতে যায়, তখন ওনারা এর মানটা আর কোথাও খুঁজে পাচ্ছিল না, এর যে একটা ভ্যালু, এর যে একটা মান, এটা কোথাও কোনোভাবে খুঁজে পাচ্ছিলেন না। যিনি অঙ্ক আবিষ্কার করেছেন, এই কমপ্লেক্স নাম্বার আবিষ্কার করেছেন, উনি কি করলেন বলতো, এটা যখন ক্যালকুলেশন করতে যাচ্ছেন, তখন এর মানটা তো জানে 2 হবে, কিন্তু এর মানটা কোথাও ক্যালকুলেশন করতে পারছিল না, কোথাও না। অনেক চেষ্টা করলো, তখন কি করলো জানেন উনি, যিনি ম্যাথমেটিশিয়ান, উনি কি করলেন বলতো, এই যে √-1 অর্থাৎ রুটের ভিতরে -1, এই রুটের ভিতরে -1 কি করলেন, এনার একটা স্পেশাল নাম দিলেন। যিনি ম্যাথমেটিশিয়ান, ওনার গার্লফ্রেন্ডের নাম ছিল আয়োটা। কি নাম ছিল বলতো? IOTA, আয়োটা। আই রিপিট अगेन, যিনি ম্যাথমেটিশিয়ান, যিনি আবিষ্কার করছিলেন, যিনি ক্যালকুলেশন করছিলেন, যিনি রিসার্চ করছিলেন, উনি কি করলেন, এর কোনো মান খুঁজে পাচ্ছিলেন না। তখন কি করলেন বলতো, ওনার গার্লফ্রেন্ডের নাম ছিলেন আয়োটা, তখন কি করলেন বলো, কি √-1 এর নাম দিয়ে দিলেন আয়োটা। বুঝতে পারলেন? আয়োটা যেহেতু আই দিয়ে শুরু না, ওই জন্য এই √-1 এর মান এখন থেকে মনে রাখতে হবে কি বলতো, আই, স্মল আই। ভালো করে শুনতে হবে, কোথা থেকে আসলো বলো? আয়োটা থেকে এসেছিলেন। কার নাম ছিলেন? ম্যাথমেটিশিয়ানের গার্লফ্রেন্ডের নাম ছিলেন। এই গার্লফ্রেন্ড হতে পারে, ওর ওয়াইফ হতে পারে, বাচ্চা হতে পারে, আমি ঠিক জানি না, মজা করে গার্লফ্রেন্ড বললাম। যাই হোক, এই √-1, এই √-1 এর ক্যালকুলেশন মান খুঁজে পাচ্ছিলেন না, এর মান কত হবে। তখন কি করলেন জানো, উনি কি করলেন, এই √-1 কে বললেন আয়োটা। হতে পারে ওনার ওয়াইফের নাম, গার্লফ্রেন্ডের নাম, বাচ্চার নাম, যা ইচ্ছা হতে পারে। এই এখন থেকে আমাদের কি করতে হবে বলতো, এই √-1 অর্থাৎ রুটের ভিতরে -1 এর নাম কি মনে রাখতে হবে বলো? আই, স্মল আই। ক্লিয়ার? আমাদের মাথায় একদম গেঁথে নিতে হবে যে √-1 মানে কত বলো, আই, একদম গেঁথে নিতে হবে, আর ভুলে গেলে চলবে না। ক্লাস 11 এ এটা বহু জায়গায়, নট অনলি ম্যাথমেটিক্স, ফিজিক্সে কাজে লাগতে পারে, বা অন্য কোথাও কাজে, অনেক জায়গায় কাজে লাগতে পারে। অনেকে হয়তো তোমার জেই বা নিট অনেক কিছু পরীক্ষা দিবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। √-1 মানে কত বলো? আই, স্মল আই। ক্লিয়ার? ওকে, এবার যখন ম্যাথমেটিশিয়ান ক্যালকুলেশন করলেন, কি করলেন বলো তো স্যার? এটা দেখো, √4 মানে কত হয়? 2 আমরা জানি, আর এটার মান কত বলো? এটা মান হচ্ছে আই, তাহলে এর মান হচ্ছে 2i। তাহলে বলো √-4 এর মান কত পেলাম বলো? অ্যাকচুয়ালি পেলাম 2i। কারো কোনো ডাউট আছে?
কারণ কোশ্চেন আছে। এবার দেখো তারপরটা কিছু রুট মাইনাস রুট থ্রি, এটা দেখো তাহলে কি হচ্ছে, দেখো তো রুট ওভার মাইনাস থ্রি। এর কি হবে দেখো স্যার, বলতে পারি রুট ওভার থ্রি ইন্টু মাইনাস ওয়ান, আবার বলতে দেখো রুট ওভার থ্রি ইন্টু রুট ওভার মাইনাস ওয়ান, তাই কিনা বলো? তাহলে বলো স্যার এই যে রুট ওভার থ্রি কে রুট ওভার থ্রি রাখলাম, এর রুট ভাঙানো যায় না, কিন্তু এর মান কত বলো স্যার, এই তো আই, তাহলে এর মান হচ্ছে রুট থ্রি। ক্লিয়ার হলো কি না বলো? এটা হচ্ছে অবাস্তব সংখ্যার অবাস্তব নাম্বারের ক্যালকুলেশন, একদম ক্লিয়ার। সেম এটা কি হয় বলো তো, এটা কি লিখতে পারি দেখো, রুট ওভার টু ইন্টু মাইনাস ওয়ানের তার রুট, কি করতে পারবো এটা, রুট ওভার টু ইন্টু আই। একদম ক্লিয়ার, বুঝে গেল কি না? সেম আমি তো আরেকটা সংখ্যা লিখি, রুট ওভার মাইনাস 25, তাহলে কি করবো বলো, রুট ওভার 25 ইন্টু রুট ওভার মাইনাস ওয়ান, তাহলে কি হবে দেখো তো 5 পাই। কারণ ডাউট আছে, ডাউট আছে নেই। এটা হচ্ছে যে একটা ইম্পর্টেন্ট অবাস্তব সংখ্যাকে ক্যালকুলেশন করার। এই যে আই আসলো, এই আই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এই আই কে নিয়ে আমাদের যত অঙ্ক করতে হবে এখন। তাই মাথায় রাখতে হবে যে আই এর মান কত, রুট ওভার মাইনাস ওয়ান। একদম মাথায় গেঁথে নাও, ঢুকিয়ে নাও যে আই মানে কি, আই মানে হচ্ছে রুট ওভার মাইনাস ওয়ান, একদম গেঁথে নেবে। ঠিক আছে, এখন ক্লিয়ার হলো আমি যা বুঝালাম, এখন পরিষ্কার বুঝতে পারলে কিনা বলো? তাহলে বলো এই টাইপের অবাস্তব সংখ্যাকে তোমরা ক্যালকুলেশন করতে পারবে কি না? পারবে? পারবে? ইয়েস অর নো? আশা করি পারবে। ক্লিয়ার? ওকে, নেক্সট। এবার দেখো স্যার, আমি জেনে গেলাম কি বলতো, আমি জেনে গেলাম যে রুট ওভার মাইনাস ওয়ান এর মান কত বলতো, আই। একটু ক্লিয়ার আমাদের? একদম পরিষ্কার বুঝতে পেরেছো? এরপরে বলো স্যার, আমি বোথ সাইডে স্কোয়ার করে দাও, বোথ সাইডে কি করে বলো, স্কোয়ার করে দাও বোথ সাইডে। তাহলে বলো কি হবে, দেখো এই স্কোয়ার আর রুট কেটে যাবে, তাই না? তাহলে কি হবে বলো তো, মাইনাস ওয়ান ইকুয়াল টু কি বলো, এটা হবে আই স্কোয়ার। এখান থেকে ইম্পর্টেন্ট রেজাল্ট পাবো, কি বলো, আই স্কোয়ার। আই স্কোয়ার মান কত বলো, মাইনাস ওয়ান। একদম মাথায় গেঁথে নাও, ঢুকিয়ে নাও, কি বলো, যে আই স্কোয়ার এর মান হচ্ছে মাইনাস ওয়ান। একদম মাথায় গেঁথে নাও, ঢুকিয়ে নাও, কি বলো, যে আই স্কোয়ার এর মান হচ্ছে মাইনাস ওয়ান। ক্লিয়ার? কোথা থেকে পেলাম? কারো কোনো ডাউট আছে? আশা করি কারো কোনো ডাউট নেই যে আই স্কোয়ার মান হচ্ছে মাইনাস ওয়ান। একদম কনসেপ্ট ক্লিয়ার সবার? ওকে, এবার দেখো আমি কিছু ক্যালকুলেশন করবো। আমরা জানলাম আই স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে বলো স্যার পরীক্ষায় কোশ্চেন আসবে আই কিউব এর মান কত? পরীক্ষা কি কোশ্চেন বলো, আই কিউব এর মান কত? আমরা কি জানলাম যে আই স্কোয়ার মাইনাস ওয়ান, এটা আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, কেন হলো একটু ক্লিয়ার? বা দেখো পরীক্ষা আসবে আই কিউব এর মান কত, তাহলে বলো আই কিউব মানে কি বলতে পারি বলো, আই স্কোয়ার ইন্টু আই বলতে পারি কিনা বলো? বলতে পারি যে আই কিউব মানে হচ্ছে আই স্কোয়ার ইন্টু আই। তাহলে বলো স্যার আই স্কোয়ার, আই স্কোয়ার মান কত বলো? এর মান দেখো তো মাইনাস ওয়ান না, তাহলে আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান ইন্টু আই, তার মানে কত হয় বলো, মাইনাস আই। তাহলে আই কিউবের মান কত পেলাম বলো, মাইনাস আই। এবার মাথায় গেঁথে নাও, ঢুকিয়ে নাও, কোশ্চেন হুবহু এগুলো থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। হ্যাঁ, ভালো করে শুনবে। এবার দেখো স্যার আমাদের বললো আই টু দি পাওয়ার ফোর এর মান কত? কি করবে বলো, আই টু দি পাওয়ার ফোর মানে কি বলতে পারি বলো, আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার কিনা বলো? মাথায় রাখতে হবে আমাদের আই স্কোয়ার কে বেস করে ভাঙতে হবে, কেন বলো, কারণ আই স্কোয়ারের মান আমরা জানি। বোঝা গেল? তাহলে বলো আই স্কোয়ার মানে কত বলো, মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান, তাহলে কত হয় বলো তো, দেখো আই স্কোয়ার মাইনাস ওয়ান, আই স্কোয়ার মাইনাস, তাহলে কত হয় মাইনাস প্লাস ওয়ান, তাহলে আই টু দি ফোর এর মান হচ্ছে ওয়ান। এগুলো মুখস্থ কখনো করতে যাবে না, এগুলো মুখস্থ করতে যাবে না, এগুলো শেখো, বোঝার চেষ্টা করো। ওকে, চলো এবার দেখো আমার যদি আরো ফোর দিল তো আরো বড় পাওয়ার দেয়, আমি বললাম আই টু দি পাওয়ার, ভালো করে শুনবে, আই টু দি পাওয়ার 10 আছে। পাওয়ার কত আছে বলো, আই টু দি পাওয়ার 10, আই টু দি পাওয়ার 10 এর মান কত, ভালো করে শুনবে। চলো আমরা কি করবো বলো, 10 থাক 12 থাক যা ইচ্ছে বড় বড় পাওয়ার থাক না কেন, আমরা কি করবো, আমরা আই স্কোয়ারে ভাঙবো, কি বলো, আই স্কোয়ার। ওকে, বলো আই স্কোয়ার পাওয়ার কত দিলে 10 হবে, দেখো তো 10 2 দিয়ে তাহলে 5 দিতে হবে না এখানে। আচ্ছা ভিতরে স্কোয়ার কেন দেবো বলো, কারণ স্কোয়ার মান জানি তাই। বোঝা গেল কি এটা? তাহলে বলো এখানে আই স্কোয়ার মানে কত বলো, মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান টু দি পাওয়ার 5, দেখো আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান টু দি পাওয়ার 5। চলো মাইনাস উপরে বেজোর সংখ্যা, তাহলে কত হবে, মাইনাস ওয়ানই হবে, তাই না? মাথায় রাখতে হবে ভেতরে মাইনাস থাকলে পাওয়ার যদি জোর সংখ্যা থাকে তাহলে কি হয় বলো, জোর সংখ্যা থাকলে প্লাস হয়ে যায়, বেজোর সংখ্যা থাকলে মাইনাস হয়ে যায়, এটা জানো তোমরা। তাহলে হলো আই টু দি পাওয়ার 10 এর মান মাইনাস ওয়ান। ডাউট আছে কোথাও? আবার দেখো স্যার যদি এরকম হয়, বলো আই টু দি পাওয়ার আমাকে বলো 32, কি হবে দেখো কোশ্চেন কিন্তু এগুলো থেকে আসবে স্যার। না তাহলে কি করবো, আই স্কোয়ার বেস করে ভাঙবো, কি করে, সব আই স্কোয়ার এনে হবো, আই স্কোয়ার নিয়ে আসবো আমরা, কেন বলো, আই স্কোয়ার আমরা মান জানি তাই। এবার দেখো আই স্কোয়ার লিখে কত লিখতে হবে বলো, 32, তাহলে কি হবে 16 দিতে হবে এখানে, তাহলে কথা বলো আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান টু দি পাওয়ার 16, তাহলে কথা বলো স্যার মাইনাস আর এখানে জোর সংখ্যা তাহলে হবে অনেক হবে। কারো ডাউট আছে? তাহলে আই টু দি পাওয়ার 32 সমান 16, এগুলো কিন্তু মুখস্থ করবো না,
আমরা কিন্তু বুঝে বুঝে অঙ্কগুলো করবো। কারো ডাউট থাকলে আমাকে বলো, স্যার বুঝতে পারিনি। এনি কোশ্চেন? আমাকে অনেক বড় বড় দাও না কেন, কোনো যায় আসে না। আমি বললাম আই টু দি পাওয়ার কত দেবো, 118, 118। ওকে, তাহলে কি করবো বলো, আই এর স্কোয়ার দেবো, আই স্কোয়ার বলো এর সঙ্গে কত গুণ করলে হবে বলো, 118 বলো। তাহলে বলো দেখো 59, তাই না? তাই কিনা বলো? দেখো 59 কে 2 দিয়ে গুণ করে 118 হবে, দেখো তো একবার 59 ইন্টু 2 করলে 118 হবে, তাই না? তাহলে এবার দেখো কি হবে, আই স্কোয়ার মানে -1 টু দি পাওয়ার 59। ওকে, তাহলে দেখো তো -1 পাওয়ার বেজোর সঙ্গে হবে, -1ই হবে। এইটুকু ক্লিয়ার কিনা বলো, যে পাওয়ার যতই দিক আমাদের কোনো যায় আসে না, আমরা সহজভাবে করতে পারলেই হলো। কার কোনো ডাউট আছে? একবার ভালো করে দেখে নাও। কোনো ডাউট আছে? তাহলে আমাদের আই মানে কি জিনিস, আই স্কোয়ার কি জিনিস, তার মান কত, সেখান থেকে আমাদের আই এর পাওয়ার যতই দিক না কেন যায় আসে কিছু। ক্লিয়ার? এইটুকু বুঝতে পারলে কিভাবে বের করতে হয় এটা শেখানো। কখনো মুখস্থ করবে না, অঙ্ক মাথায় রাখবে, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, মুখস্থ একদমই না। এটা 11-12, এটা ক্লাস 10 না, যে একটা অঙ্ক 20 বার করে প্র্যাকটিস করলাম, একটা অঙ্ক 40 বার করে 40 সেট করে প্র্যাকটিস করলাম, না, এটা ক্লাস 11। এখানে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। আর কনসেপ্ট ক্লিয়ার না রাখলে আজকালকার যে কোশ্চেন প্যাটার্ন তৈরি হচ্ছে না, তুমি অঙ্কে নাম্বার তুলতে পারবে না, বুঝলে? তাই কনসেপ্ট ক্লিয়ার রাখো, কারণ সামনে অনেক বড় বড় পরীক্ষা আছে তোমাদের, বুঝলে? যাই হোক, আমাদের আয়ের পাওয়ার নিয়ে কোনো ডাউট আশা করি তোমাদের নেই, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার আছে। ওকে, একদম ক্লিয়ার তো? ওকে, আচ্ছা। এবার দেখো, যারা কেউ যদি আমার কাছে অফলাইন পড়তে চাও, আমার পড়ানো ভালো লাগে, অফলাইনে পড়তে চাও, তো মাথায় রাখবে আমি বেলঘুরিয়াতে পড়াই। এই বেলঘুরিয়ার রেল স্টেশনের আশেপাশে পড়াই। এই রেল স্টেশনের দুদিকে দুটো সেন্টার আছে, 4 নম্বরের দিকে 1 নম্বরের দিকে। কেউ যদি বেলঘুরিয়ার আশেপাশে থাকো, যেমন বেলঘুরিয়াতে যদি যারা বেলঘুরিয়া থাকো, অথবা সোদপুর, আগরপাড়া, বিরাটি, দমদম, রথতলার দিকে থাকো, বা বেলঘুরিয়ার আশেপাশে থাকো, যেমন বড়নগর থাকো, তাহলে অবশ্যই তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, 8967813440। আমি সপ্তাহে 2 দিন অফলাইন ক্লাস করাই। এবং কেউ যদি অনলাইন ক্লাস করো, যেমন কেউ যদি নদিয়া বা বীরভূম, দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, কোচবিহার এইসব থেকে জায়গায় থাকো, আবার কাছে অনলাইন পড়তে চাও, অনলাইন, তবু এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, তোমাদেরকে অনলাইনও ক্লাস করানো হবে গুগল মিটে। ঠিক আছে? যদি অনলাইন করতে চাও তো সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, 8967813440 গুগল মিটে আমি পড়াই। ঠিক আছে? তো যদি অনলাইন করতে চাও, দূরে থাকো, যদি অফলাইন না চেষ্টা হয়, সম্ভব হয় অনলাইন পড়ার জন্য যোগাযোগ করতে পারো, অনলাইনে ব্যাস তোমাদের করে দেবো। ঠিক আছে? আচ্ছা, যারা অফলাইন করতে চাও অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে নেবে। ঠিক আছে? আচ্ছা, তোমাদের ক্লাস 11 এর অফলাইন ব্যাচ, 11 এন্ড 12 এর অফলাইন ব্যাচ সপ্তাহে 2 দিন করে পড়ানো হয় বেলঘরিয়াতে। দুটো সেন্টারে আমাদের অলরেডি অনেকজন অ্যাডমিশন নিয়ে নিয়েছে নতুন সেশনের জন্য। ব্যাচ আমাদের শুক্রবার থেকে শুরু হচ্ছে, এই শুক্রবার থেকে শুরু হচ্ছে। যদি তোমাদের কাছে তোমরা যদি আমার কাছে অফলাইনে পড়তে চাও, যদি আশেপাশে থাকো, আমি প্রথম শুক্রবারের ক্লাসটা সবার জন্য ফ্রি অফ কস্ট রেখেছি। শুক্রবারে সকাল 10টায় ক্লাস হবে। যদি কেউ ক্লাসে অ্যাটেন্ড করতে চাও, এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। ঠিক আছে? এই শুক্রবারে 27 তারিখে শুক্রবার সকাল 10টার সময় তোমাদের ক্লাস শুরু হবে, প্রথম ক্লাস অফলাইনে। তো যারা করতে চাও তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। আমি অবশ্যই সেদিন ক্যালকুলাস অর্থাৎ ডেরিভেটিভ দিয়ে শুরু করব। ঠিক আছে? ক্যালকুলাস দিয়ে শুরু করব, একটা ইম্পর্টেন্ট পার্ট দিয়ে শুরু করব। তো যাই হোক, যদি অফলাইন পড়তে চাও তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। শুক্রবারে ফ্রি অফ কস্ট ক্লাস, যদি ভালো লাগে তারপরে অ্যাডমিশন নেবে, না নিতে হবে না। ঠিক আছে? আমি চ্যালেঞ্জ, আমার কাছে যারা ম্যাথ পড়বে 100% ভালো রাখতে হবে, এটা আমার ওপেন চ্যালেঞ্জ করি, চ্যালেঞ্জ 100% বলছি। ঠিক আছে? চলো, যারা অফলাইন পড়তে যাও, প্রথম ক্লাস ফ্রি অফ কস্ট দিয়ে দেবো, তোমরা পড়তে যাও শুক্রবার সকাল 10টায়, 27 তারিখে, 27 ফেব্রুয়ারি। যারা করতে চাও আমি এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। ঠিক আছে? তাহলে বেলঘড়ির আশেপাশে থাকো। চলো, আচ্ছা, কোথায় ছিলাম আমরা? আমরা টপিকে ফিরে আসি, আমরা আয়ের মান নিয়ে এসলাম। তাহলে আয়ের মান নিয়ে কোনো সমস্যা নেই, আয়ের পাওয়ার যত কোনো জায়গায় আসে না। আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। ওকে, এবার দেখো, ভালো করে শুনবে। এবার শিখবো একের ঘনমূল নির্ণয়। একের ঘনমূল নির্ণয়। আচ্ছা, ঘনমূল মানে কি বলো? এই ঘনমূল মানে কি? দেখো, বর্গমূল মানে আমরা সবাই জানি বর্গমূল। দেখো, আমরা জানি এটা, এটা বিষয়টা ভাবে ক্লিয়ার করবে আগে। বর্গমূল, বর্গমূল মানে কি বলতো? আমি বললাম বর্গমূল মানে স্কোয়ার রুট, তাই না? তাই তো? আমি বললাম এক্স এর বর্গমূল মানে রুট ওভার এক্স, তাই তো? এক্স এর বর্গমূল মানে রুট ওভার এক্স তো। তাহলে বললাম এক্স এর ঘনমূল মানে কি? দেখো, এক্স এর ঘনমূল কি বলো? ঘনমূল। তাহলে এক্স এর ঘনমূল মানে কি বলতো? কিউব রুট অফ এক্স। এটুকু ক্লিয়ার? আগে ঘনমূলটা তো বোঝো, নাহলে স্যার বুঝলাম না, শুধু অঙ্ক করে গেলাম না। প্লিজ অঙ্ক টুকবে না, তোমরা যেখানেই পড়ো, আমার কাছে পড়ো আর যেখানেই পড়ো না কেন, প্লিজ অঙ্ক টুকবে না।
আমি রিপিট করছি, অঙ্ক টুকলে মরে যাবে, আমি 100% বলছি মরে যাবে, কারণ এই কয়েক বছর ধরে যে কোশ্চেন প্যাটার্ন করছে না তোমাদের, না একদম মরে যাবে। কারণ এখন শুধু অঙ্ক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে 100%, আর কনসেপ্ট যারাই ক্লিয়ার করবে তাদের কিন্তু অঙ্ক জল ভাল লাগবে। আমি তোমাদেরকে একদম ধরে ধরে আস্তে করে অঙ্ক করাবো, কোনো চাপ নেওয়ার দরকার নেই। যে যতই গাধা হও না কেন, আমার কাছে অঙ্ক যদি একবার বুঝে বুঝে করার চেষ্টা করো না, ধৈর্য রাখো না, 100% অঙ্ক ভালো হবে। ওকে, যাই হোক, তাহলে বর্গমূল মানে কি? রুট ওভার এক্স, স্কোয়ার রুট বলে এটাকে, আর ঘনমূল মানে হচ্ছে কিউব রুট বলে, কিউব রুট। তাহলে ঘনমূল মানে হচ্ছে এরকম কিউব রুট থাকবে, রুটের ভিতরে কিউব থাকবে, ক্লিয়ার? তাহলে এটাকে একে ঘনমূল না মানে কি বলতো? এটা ইংলিশ টার্ম হচ্ছে কিউব রুট অফ 1, সিইউবি, কিউব রুট, রুটস অফ 1, অর্থাৎ একের কিউব রুট, অর্থাৎ ঘনমূল নির্ণয় করতে বলছে। তাহলে বলো এক্স এর ঘনমূল মানে এটা, তাহলে একের ঘনমূল মানে কি হয় বলো তো স্যার? এরকম হবে নিশ্চয়ই, দেখো তো, কিউব রুট অফ 1 এর মান নির্ণয় করতে বলছে আমাকে। আমার কথা ক্লিয়ার? বোঝা গেল? দেখো এক্স এর ঘনমূল মানে কি? এটা না? তাহলে একের ঘনমূল মানে কি হবে? এটা না? কিউব রুট অফ 1 হচ্ছে এর মান নির্ণয় করতে বলছে, এর মানটা বের করো। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এটা, এই চ্যাপ্টার এটা ইম্পর্টেন্ট একটা জায়গা। ভালো করে শুনবে স্যার, এখান থেকে কোশ্চেন কিন্তু আসবে 100% বলছে, শুধুমাত্র তোমাদের বোর্ডসের জন্য না, যেই জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসবে। ভালো করে শুনবে। বলছে একের ঘনমূল মানে কিউব রুট অফ 1, একটু ক্লিয়ার? বলছে এর মান বের করতে বলছে, এর মান কি হবে? বোঝা গেল? আচ্ছা, ভালো করে শুনবে, ভালো করে বোঝার চেষ্টা করবে। আমি লিখলাম ধরি বা লেট, ধরি এটা ইকুয়াল টু এক্স। কি বলো? এটা ইকুয়াল টু এক্স। ভালো করে শুনবে আমি কি বলছি, ভালো করে প্লিজ শুনবে। বলছে এর মান নির্ণয় করতে বলেছে, এটা কিউব রুট অফ 1, একের ঘনমূল নির্ণয় করতে বলেছে। ধরলাম যে এর মানটা এক্স। স্যার তাহলে কি এক্স এর মান নির্ণয় করলে তো খেলা শেষ, তাই না? যদি আমরা এক্স এর মান নির্ণয় করি, তারপর দেখো এটা ইকুয়াল টু এক্স ধরলাম, তাহলে যদি আমরা এক্স এর মান নির্ণয় করি তাহলে তো এর মানও পেয়ে যাবো, কারণ এটা ইকুয়াল টু এক্স ধরেছি আমরা। ক্লিয়ার? বোঝা গেল? ওকে, তাহলে আমাদের এটা নির্ণয় করতে বলেছে, এটা ইকুয়াল টু এক্স ধরে নিলাম আমরা। এটা নির্ণয় করতে বলেছে, এটা ইকুয়াল টু এক্স ধরলাম, তাহলে এক্স এর মান নির্ণয় করবো, তাই তো? দেখো তাহলে তো এক্স এর মান নির্ণয় করলে তো খেলা শেষ। বুঝে গেল? তাহলে তাহলে নির্ণয় করো। দেখো চলো, এটা করে এক্স ধরলাম। এবার দেখো কি করবো বলো, বুথ সাইডে কি করবো? দেখো কিউব করবো। তার আগে দেখো তো বুথ সাইডে কি করবো? কিউব। কি করবো বলো? কিউব করলাম। বলো এটা মানে কত? কিউব মানে কত? এক্স তো। এই কিউব রুট কিউব কেটে যায় তো, তাই না? কেন কাটে? দেখো এটা মানে হচ্ছে কি, দেখো ভালো করে কেন কাটে শুনবে। এটা মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/3 তার কিউব। এক্স না, এটা মানে, হ্যাঁ এটা মানে এক্স হয়েছিল। হ্যাঁ কেন হয় দেখো, কেন হয় সেটা দেখো। তাহলে এটা মানে কত? এটা মানে 1/3, আর তার কিউব মানে এই কিউব কিউব কেটে যায়, তাহলে হচ্ছে এক্স, তাই এক্স হয়। তারপরে কিউব রুটের সঙ্গে কিউব থাকলে কেটে যায়, তাহলে কেটে কেটে যায়, কি হবে? 1 পড়ে থাকবে, ইকুয়াল হবে এক্স। আর ডাউট আছে কোথাও? ভালো করে শুনবে, এটা সবাই তোমরা জানো, বাচ্চাদের জিনিস। এবার ওদের কি হবে স্যার? এক্স কিউব ইকুয়াল টু 1, এক্স কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0। আর ডাউট আছে? কার ডাউট আছে? এ প্লাস 1 এসে -1 হয়ে গেল, কার ডাউট নেই? এবার দেখো এটা 1 মানে কি? অনেক কিউব বলতে পারি কিনা বলো? বলতে পারি। তাহলে দেখো এ কিউব মাইনাস বি কিউব সূত্র, কি সূত্র বলো? এ কিউব মাইনাস বি কিউব, তাই না? কি কে বলতে পারবে? এ মাইনাস বি ইন্টু কি হয় বলো? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, তাই তো? সে অ্যাপ্লাই করো, দেখো এ কিউব মাইনাস বি কিউব, তাহলে কি হবে? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। কারো ডাউট আছে কোথাও? বলো কারো ডাউট আছে? কারো কি ডাউট থাকলে আমাকে বলো স্যার ডাউট। সব থেকে ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে এটা, ভালো করে শুনবে। এই কমপ্লেক্স নাম্বারের সব থেকে জিনিস ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা। আচ্ছা, এটা কারো ডাউট আছে? কারো ডাউট কি আছে? নেই। তাহলে এটাকে বলা হচ্ছে কি বলতো? এ মাইনাস বি এ স্কয়ার, সরি এ স্কয়ার প্লাস এবি হয়, এ স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার। এখানে প্লাস হবে, সরি, সূত্রটা ছিল এ মাইনাস বি এ স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার। ওকে, এবার দেখো স্যার, দুটোর গুণফল যদি আলাদাভাবে 0 হয় তাহলে কি হবে? দুটোর গুণফল আলাদাভাবে 0 হয়ে যাবে না? দেখো তো একবার, এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, অথবা বলতে পারি দেখো তো এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো দুটোর গুণফল 0 মানে কি? আলাদাভাবে 0 বলতে পারি আমরা। আচ্ছা, এখান থেকে কি বলতে পারি বলো তো? এক্স ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু 1, তাহলে এক্স একটা মান পেয়ে গেলাম। ওকে, চলো কিউব রুট বলেছে। ঘনমূল মানে কি হবে? ঘন মানে কি বলতো? তিনটে মান বের হবে। স্কোয়ার রুট মানে দুটো মান বের হয়, ঘন মানে তিনটে মান বের হবে এক্স এর। ঠিক আছে, তাহলে একটা মান পেয়ে গেলাম। এখানে ভালো করে শুনবে, এটাকে যদি আমরা মিডল টার্মতে যাবে না, এটাকে শ্রীধর আচার্য করতে হবে, এটা দ্বিঘাত সমীকরণ, তাই না? শ্রীধর আচার্য করবো, তাহলে কি হয় বলতো? শ্রীধর কাকুর সূত্র এক্স ইকুয়াল টু মাইনাস বি, এখানে বি মানে কত বলো? 1, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি স্কোয়ার 1 স্কোয়ার মাইনাস 4ac, এ মানে এখানে 1, সি মানে 1 বাই 2 ইন্টু এ, এ মানে 1। দেখো তো ভাই, সিধা সূত্র বোঝা গেল?
আচ্ছা দেখো আমরা ভালো করে শুনো কি করলাম, প্রথম থেকে রিপিট করো। দেখো কঠিনে কিচ্ছু নেই, এটা ইকুয়াল টু 0 হলো, আবার এটা ইকুয়াল টু 0 করে x এর মান বের করছি। ওকে, এবার দেখো এখানে কি হবে, x ইকুয়াল টু -1 প্লাস মাইনাস রুট ওভার, ভালো করে শুনবে কি হবে, 1 স্কয়ার মানে 1 মাইনাস 4 ইন্টু 1 মানে 4 বাই 2 ইন্টু 1 মানে 2। কার ডাউট আছে এখন নেই? কার ডাউট আছে আশা করি? কার ডাউট নেই? ওকে, আচ্ছা এরপরে কি পেলাম দেখো তো x এর মান, x ইকুয়াল টু -1 প্লাস মাইনাস কি হবে দেখো তো, 1 মাইনাস 4 মানে -3 রুট ওভার -3 বাই 2। কারো কি ডাউট আছে এখানে? আমাকে শুধু বলো স্যার ডাউট আছে। কার ডাউট আছে? কারো ডাউট থাকলে আমাকে বলো, আমি কি করলাম প্লিজ একবার শোনো ভালো করে। দেখো কারো কি ডাউট আছে কি করলাম? কারো কোনো কনফিউশন, কোনো সমস্যা, কারো বুঝতে কোনো প্রবলেম কি করলাম আমি? এনি ডাউট এনিওয়ান? এনি ডাউট? নো ডাউট। এবার শোনো স্যার ভালো করে শুনবে। দেখো তো এক্স এর দুটো মান আছে, কি কি মান আছে এখানে এক্স এর? দেখো তো একটা হচ্ছে এক্স ইকুয়াল টু আছে কত বলো, একটা হচ্ছে -1। আচ্ছা তার আগে একটা কথা বলি, এখানে দেখাবে একবার দেখো তো, এক্স ইকুয়াল টু -1 প্লাস মাইনাস, আচ্ছা বলো তো স্যার এই যে রুট ওভার -3, একটু আগে তোমাদের বুঝিয়ে বললাম আমি, দেখো রুট ওভার -3 এটা কিভাবে লিখতে পারে বলো তো, এটা রুট ওভার 3 ইনটু রুট ওভার -1 না? একটু আগে বললাম না তোমাদেরকে আমি? আচ্ছা বলো এর মান কত, তোমার একটু আগে বললাম এর মান কত বলো স্যার, আই না? এর মান আই কিনা বলো, আই কিনা বলো, তাহলে একটু লিখতে পারি দেখো তো একবার, রুট ওভার 3 ইনটু আই বাই 2। কারো কি কোনো ডাউট আছে আমাকে বলো স্যার ডাউট? কারো কোনো কোশ্চেন আছে? যে এক্স এর মান পেলাম এখানে দুটো, একটা হচ্ছে প্লাস একটা মাইনাস নিয়ে নেবো। দেখো তাহলে এক্স এর মান কি পেলাম দেখো তো একবার, এক্স এর মান পেলাম দেখো তো, এক্স করে পেলাম দেখো -1 প্লাস √3i বাই 2 কমা, দেখো প্লাসটা নিলাম, দেখো এই প্লাস মাইনাস ছিল না এখানে, তাহলে প্লাসটা নিলাম, এবার মাইনাসটা নেবো, -1 দেখো মাইনাস √3i বাই 2। এই যে দুটো মান পেলাম এক্স এ, দেখো তো একবার স্যার এই প্লাস মাইনাসের সেপারেট করলাম, একবার প্লাস নিলাম একবার এখানে আর একবার এখানে মাইনাস নিলাম, দেখো বাকি সেম। তাহলে এক্স এর মোট তিনটে মান কি কি বলো তো, যেহেতু ঘনফল ছিল ঘনমূল ছিল তিনটে মান, একটা মান অন পেলাম আর একটা পেলাম এই দুটো। ভালো করে শুনবে, এক্স এর তিনটে মান পেলাম, একটা হচ্ছে দেখো তো 1 আর একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। এবার দেখো পরিষ্কার কথা, এক্স এর ঘনমূল কটা পেলাম? তিনটে পেলাম। কি কি পেলাম স্যার? তিনটে পেলাম, একটা পেলাম 1 আর একটা পেলাম -1 প্লাস √3i বাই 2 আর একটা পেলাম -1 মাইনাস √3i বাই 2। এই তিনটে এক্স এর মান পেলাম, ঘনমূল পেলাম। কারো কি ডাউট আছে কোথাও? ভালো করে শুনবে, এক্স এর যে তিনটি ঘনমূল পেলাম, কারো কি ডাউট আছে কোথাও? কারো কোনো কোশ্চেন আছে? ভালো করে বোঝার চেষ্টা করো প্লিজ। কি করে পেলাম ক্লিয়ার? ঘনমূল মানে এরকম দেখতে, বসে কিউব করলাম, এটা 1 হয়ে গেল, এই 3 কেটে যায়, x কিউব ইকুয়াল টু 1, x কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0, 1 মানে অনেক কিউব বলতে পারে, তাহলে a কিউব মাইনাস b কিউব সূত্র কি, a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাই এটা ইকুয়াল টু 0 করলাম, আবার এটা ইকুয়াল টু 0 করলাম, এটা ইকুয়াল টু 0 করলে x ইকুয়াল টু 1, এটা 0 করলাম, আমরা সিদ্ধার্থের সূত্র করলাম, তোমরা জানো x এর দুটো মান পেলাম, দেখো এই দুটো মান। তাহলে x এর ঘনমূল কি কি পেলাম? একটা পেলাম 1 আর পেলাম যে কি বলতো, এই যে -1 প্লাস √3i বাই 2 আর -1 মাইনাস √3i বাই 2, এই তিনটে পেলাম এক্স এর ঘনমূল। এইটুকু তো কারো ডাউট আশা করি নেই, ক্লিয়ার সবার? ওকে, আচ্ছা কোশ্চেন আসবে এক্স এর ঘনমূল কয়টি, কি লিখবে বলো, কয়টি বলো? তিনটি। কি কি বলো তিনটি? একটা হচ্ছে 1 আর -1 প্লাস √3i বাই 2 -1 মাইনাস √3i বাই 2, ক্লিয়ার? ওকে, এবার এই যে তিনটি ঘনমূল পেলাম এক্স এর, একটা কি, একটা 1 আর একটা এই দুটো, এই দুটো, তাহলে এই দুটো আর একটা তিনটে। কোশ্চেন আসবে যে এক্স এর তিনটি ঘনমূলের মধ্যে অবাস্তব কোনগুলি? কি আমি রিপিট করছি, তিনটে ঘনমূল তো, তার মধ্যে অবাস্তব কোনগুলি, অবাস্তব ইমাজিনারি অবাস্তব কোনগুলি? স্যার অবাস্তব মানে কি একটু দেখলাম বলো, অবাস্তব মানে আই না, তাই না? এই অবাস্তব মানে কি বলো, কোন সংখ্যাকে অবাস্তব বলবো? দেখো একটু বললাম এরকম, দেখো তো √-4 মানে কি, √4 ইন্টু √-1 মানে কি, দেখো তো 2 ইন্টু আই না, এটা তো অবাস্তব বললাম। অবাস্তব মানে কি বলতো? অবাস্তব মানে যার সঙ্গে আই থাকবে। অবাস্তব মানে কি? অবাস্তব মানে যার সঙ্গে আই থাকবে সেগুলো অবাস্তব। আই রিপিট अगेन, অবাস্তব মানে যার সঙ্গে আই থাকবে তারা অবাস্তব। তাহলে বলে এর সঙ্গে আই আছে না, এটা অবাস্তব, তাই না? তাহলে বলো স্যার এই যে তিনটে এক্স এর আমরা মান পেলাম, তার মধ্যে কোনগুলি অবাস্তব? দেখো তো স্যার, এর মধ্যে কি আই আছে? না, এর মধ্যে তো আই নেই, এটা অবাস্তব না, এটা বাস্তব। কিন্তু এই যে দুটো মান পেলাম, দেখো এর মধ্যে আই আছে না, দেখো এর মধ্যে আই আছে কিনা বলো, এটা আই আছে। এর মধ্যে আই আছে কিনা বলো, এটা আই আছে। তার মানে এই দুটো কি বলো, অবাস্তব। এই দুটো কি বলো, অবাস্তব। আর এটা কি বলো, এটা হচ্ছে বাস্তব। কোশ্চেন আসবে যে একের ঘনমূলগুলির মধ্যে
কোনগুলি অবাস্তব, তাহলে অবাস্তব কোনগুলি বলে? এই দুটো অবাস্তব, কেন? এর মধ্যে আই আছে তাই। আর এটা বাস্তব, কেন? এর মধ্যে আই নেই তাই। বোঝা গেল? অবাস্তব বাস্তব মধ্যে। ওকে, এবার কোশ্চেন আসবে যে একের ঘনমূলগুলির মধ্যে অবাস্তব ঘনমূল কোনগুলি? তাহলে অবাস্তব ঘনমূল সেই দুটো। কটা থাকে? দুটো থাকে। ওকে, তাহলে জেনে গেলাম একের তিনটি ঘনমূলের মধ্যে এটা ওয়ান হচ্ছে বাস্তব আর এই দুটো হচ্ছে অবাস্তব। কার কোনো ডাউট আছে? আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, এবার শুনবে, একটু ক্লিয়ার আশা করি। তাহলে আমরা পেয়ে গেলাম একের ঘনমূল নির্ণয়। একের ঘনমূল নির্ণয় করতে বলছিল, নির্ণয় করে পেলাম। কি কি হবে বলো? একটা ওয়ান যেটা বাস্তব আর এই দুটো হচ্ছে অবাস্তব। বাস তিনটে পেয়ে গেলাম। ওকে, এটা হচ্ছে আনসার। ওকে, এরপর একটু মুসলিম, হ্যাঁ, ঘনমূল তো পেয়ে গেলাম আমরা। এই ঘনমূলকে নিয়ে একটা কিছু কোশ্চেন তোমাদের তৈরি হবে, সেটা আমি ক্লিয়ার করছি। দেখো, আশা করি একটু ক্লিয়ার সবার। দেখো, এই যে টোটাল আমরা তিনটে মান পেয়েছিলাম, একটা এক্স ইকুয়াল 1 পেয়েছিলাম যেটা বাস্তব ছিল, আর এটা দুটো অবাস্তব। এবার দেখো, এই যে তিনটে ঘনমূল পেলাম একের, তার মধ্যে যে দুটি অবাস্তব ছিল একটা বৈশিষ্ট্য আছে। তবে অবাস্তব মান দুটো মনে করা একটু সহজ ব্যাপার না, দেখো তো একটু বড় বড় আছে না, মনে রাখতে মনে হচ্ছে ভুলে যাবো, মনে রাখা যায় না। তাই ম্যাথামেটিশিয়ানরা কি করলেন, এই যে অবাস্তব একটা ঘনমূল প্রথমটা, দুটো আছে না, প্রথমটা, এই প্রথমটার নাম দিলে এই ডাবলের মতো দেখতে, এর নাম হচ্ছে ওমেগা। মতো দেখতে, এর নাম হচ্ছে ওমেগা। কি নাম বললাম আমি? ওমেগা। ওমেগা, ওমেগা, হ্যাঁ, ওমেগা। আমি আবার রিপিট করছি, এই যে প্রথম মানটা, এটা নাম দিল ম্যাথামেটিশিয়ানরা কি বলো? ওমেগা। এদের ডাবল বলতে দেখতে ডাবল না, এর নাম হচ্ছে ওমেগা। ওকে, কি নাম দিল? ওমেগা। ওকে, আচ্ছা, তাহলে বলো এই যে এর নাম দিল ওমেগা, তাহলে ওমেগা ইকুয়াল টু কি বলো? ওমেগা ইকুয়াল টু ম্যাথামেটিশিয়ানরা নাম দিল প্রথমটা, কি নাম ছিল বলো? -1, ভালো করে শুনবে, -1 প্লাস √3i/2, এর নাম দিল ম্যাথামেটিশিয়ানরা কি বলো? ওমেগা। যেহেতু বড় বড় মনে রাখা সম্ভব না, তাই না? তার নাম দিল ওমেগা। কি নাম দিল বলো? ওমেগা। চলো, ওমেগার নাম দিল। দেখো, তো আমার যেন ইচ্ছে হচ্ছে, কি ইচ্ছে হচ্ছে জানো? আমি এটা স্কোয়ার করবো। কি করবো বলো? বোথ সাইডে স্কোয়ার করবো। বোথ সাইডে কি করবো? স্কোয়ার করবো। ভালো করে শুনবে, কেন করছে কারণ আছে, একটু দেখো, তাহলে বুঝতে পারবে। এর নাম ওমেগা দিল, আমার ইচ্ছে হলো আমি স্কোয়ার করলাম। কেন করলাম শুনবে ভালো করে। চলো, যদি স্কোয়ার করে কি হবে? এটা ওমেগা স্কোয়ার হয়ে যাবে। এটা কি হবে দেখো তো একবার, নিচে দেখো তো 2 স্কোয়ার 4 হয়ে যাবে, উপরে কি হবে দেখো তো? -1 প্লাস √3i তার হোল স্কোয়ার হবে। তাই কিনা বলো? ওকে, এবার দেখো, নিচে 4টাকে নিচে 4 রাখলাম। এবার দেখো তো স্যার, এটাকে এ ভাবো, এটাকে এ ভাবো, এটাকে বি ভাবো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার না? তাহলে কি হবে? এ স্কোয়ার প্লাস 2ab 2a বি প্লাস বি স্কোয়ার। তাই কিনা বলো? তাই কিনা? এবার দেখো কি হয় বলো, -1 স্কোয়ার কি হবে? 1 হয়ে যাবে। দেখো তো -2√3i, দেখো -2, দেখো প্লাস -2 আর √3i। ওকে, তারপর কি হবে দেখো তো এখানেই দেখো, এটা স্কোয়ার কি হবে? এটা 3 হয়ে যাবে, আই স্কোয়ার হয়ে যাবে, কি হবে বলো? প্লাস 3i স্কোয়ার হয়ে যাবে। বাই কত আছে বলো? কার ডাউট আছে কোথাও? আসলে কার ডাউট নেই। এবার দেখো এটা করলে কি হয় দেখো তো একবার, -1 প্লাস 2√3i। দেখো তো স্যার, এই যে +3 ইন্টু, ভালো করে শুনবে এখানে, এই যে আই স্কোয়ার মানে কত বলতে পারবে? আই স্কোয়ার মানে কত? একটু আগে তোমাদের বুঝিয়েছিলাম আমি, যে কি বুঝিয়েছিলাম বলো? যে আই ইকুয়াল √1 না, তাহলে কি হবে? আই স্কোয়ার কত হয় বলো তো? -1। একটু আগে তোমাদের পড়িয়েছিলাম আমি, মনে আছে? একটু আগে বললাম আই স্কোয়ার মানে -1 হয়। তারপর আই স্কোয়ার মানে -1 তো, তাহলে হবে এখানে -1, পাই ছিল 4। আসলে কারো কোনো ডাউট নেই, সবাই ক্লিয়ার? এবার দেখো, আর কি হয় দেখো তো একবার, -1 প্লাস √3i প্লাস -3/4। দেখো তো স্যার কি হয়, -1 -3 করলে -4 হয়ে যায় না? দেখো ভালো করে শুনবে, -4, তাই কিনা বলো? -4, আর এটা কি হয় বলো তো? এটা হবে প্লাস, দেখো -3 -1। ওকে, সেটা -+1 ছিল, সরি, এটা তো +1 ছিল, দেখো +1 ছিল, সরি, এটা -2 হয়ে যাবে, সরি। দেখো তো এটা +1 ছিল না, এটা দেখো তো +1, এটা -3 +1 করলে -2 হয়ে যায়। -2 প্লাস 2√3i/2। ভালো করে শুনবে একবার, হ্যাঁ, দেখো মিলিয়ে নাও একবার, কি করলাম বলো তো একবার, দেখো তো 1 -3 করলে -2 প্লাস 2√3i/4, 4 ছিল এটা, সরি 4। এবার দেখো স্যার ভালো করে শুনবে, এখানে দেখো তো, এখান থেকে ওই উপরটা পুরোটা থেকে কি কমন আসে বলো তো? দেখো তো 2 কমন আসে না?
তা কি পড়ে থাকে বলো তো, -1 প্লাস √3i/4। এটুকু ক্লিয়ার হলো সবার? দেখো তো একবার, এবার এই 2 এর সঙ্গে 4 কাটো, তাহলে কি হয়, 2 হয় তো এখানে, 2 হয় কিনা বলো? তাহলে বলো এটা কার মান পেয়েছিলাম, এটা বলো তো, এটা ওমেগা স্কয়ার মান না? দেখো তো একবার, এটা ওমেগা স্কয়ার, এটা ওমেগা স্কয়ার মান ছিল তো একবার ওমেগা স্কয়ার। তাহলে বলো অ্যাকচুয়ালি এখানে লিখি আমি, তাহলে ওমেগা স্কয়ার মানটা কত পেলাম? দেখো তো একবার, এটা পেলাম না? কত বলো? -1 প্লাস √3i/2। ভালো করে শুনবে স্যার, আমরা ওমেগা স্কয়ার মানটা কত পেলাম? দেখো তো একবার, -1 প্লাস √3/2। একটু ভালো করে দেখে নাও কি করলাম আমি, কিছুই না। ওমেগার মান, ওমেগা মানে কি নিয়েছিলাম? ওমেগা মানে এটা নিয়েছিলাম, তাহলে বোথ সাইড স্কয়ার করলাম, করে কি বললাম? ওমেগা স্কয়ার মানে এটা স্কয়ার করলাম, তো সূত্র পেলাম পরেরটা, নিচেরটাকে ক্যালকুলেশন করলাম, আই স্কয়ার মানে -1 বসালাম, ক্যালকুলেশন করে কি বললাম? দেখো এটা ওমেগা স্কয়ার মান এটা। এবার দেখো স্যার, ধরেছিলাম এটাকে ওমেগা, এবার ওমেগা স্কয়ার মানটা দেখো তো, যেটা পেলাম দেখো তো একবার, এই মানটা পেলাম এখানে, দেখো তো পরের মানটা দেখো তো একবার, এটা পেলাম দেখো কিন্তু, দেখো তো এটা ভালো করে তাকাবে একবার, বলবে আমাকে স্যার এটা তো ওমেগা ধরেছিলাম, তাহলে বলো স্যার পরের মানটা এটা কি পেলাম? বলো দেখো তো, ওমেগা স্কয়ার পেলাম কেন? দেখো তো ওমেগা স্কয়ার মান -1 প্লাস √3/2, দেখো তো -1 কি করলাম? কি ভুলভাল লিখেছি, দেখো মাইনাস ছিল এখানে, এখানে মাইনাস ছিল। পড়াতে পড়াতে ফোনে ডিস্টার্ব আসলে এরকমই হয়। দেখো যাক, এটা মাইনাস ছিল, এখানে মাইনাস ছিল, এখানে মাইনাস ছিল, দেখো মাইনাস ছিল এখানে না? দেখো তো, দেখো এখানে প্লাস মাইনাস মাইনাস ছিল, এখানে এখানে মাইনাস মানে এখানে মাইনাস ছিল, এখানে মাইনাস মানে এখানে মাইনাস ছিল, এখানে মাইনাস ছিল, এখানে মাইনাস ছিল, এখানে মাইনাস ছিল, বুঝলে? তো যাই হোক, তো কি হলো বলো, কি হলো বলো তো, ওমেগা ধরেছিলাম এটাকে, তাহলে বলো স্যার ওমেগা স্কয়ার পেলাম, এটাকে ওমেগা স্কয়ার পেলাম কিনা বলো, ভালো করে শুনবে, বলো এটাকে ওমেগা স্কয়ার পেলাম কিনা বলো। তাহলে দেখো ওমেগা ধরলাম এটাকে, এটাকে কি বললাম বলো, ওমেগা স্কয়ার পেলাম, তাই বলো কি বলো, ম্যাথমেটিশিয়ানরা বলছেন যে এটাকে যদি তুমি ওমেগা ভাবো, তাহলে এটাকে কি ভাবতে হবে বলো, ওমেগা স্কয়ার ভাবতে হবে। উল্টোটাও হতে পারে, তুমি এটাকে যদি ওমেগা ভাবতে, এটাকে হবে ওমেগা স্কয়ার হতো। বোঝা গেল আমার কথা? তাহলে এভাবে মাথায় রাখতে হবে কি বলতো, যে এই যে দুটো অবাস্তব মান পেয়েছিলাম একের, তার মধ্যে প্রথমটা যদি ওমেগা হয়, পরটা কি হবে বলো, ওমেগা স্কয়ার হবে। অর্থাৎ এটাকে যদি ওমেগা ধরতে, এটা হতো ওমেগা স্কয়ার, অর্থাৎ এটা স্কয়ার করলে এটা পেতাম। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট রিলেশন আছে, কি বলো, যে এটা স্কয়ার করলে এটা পাবো, অর্থাৎ এটা স্কয়ার করলে এটা পাবো। বোঝা গেল? যদি এটাকে ওমেগা ধরলাম, স্কয়ার করে দেখলাম ওমেগা স্কয়ার মানে এটা পেলাম, ওকে। আবার এটা কিন্তু ওমেগা ধরতাম, স্কয়ার করে পেলাম, এটাকে ওমেগা স্কয়ার পেতাম। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট। আমি আবার রিপিট করছি, ভালো করে দেখো, খুবই ইম্পর্টেন্ট রেজাল্টটা দেখো, যে এই মানটা যদি ওমেগা ধরি, এটা কি পাবো, ওমেগা স্কয়ার পাবো, বা এটা যদি ওমেগা ধরি, এটা কি পাবো, ওমেগা স্কয়ার পাবো। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট, এটা দেখো ভালো করে। বুঝে গেল? সবাই ক্লিয়ার হলো কিনা বলো? আই রিপিট अगेन, সবাইকে বুঝতে পারলে যে এই কনসেপ্টটা, যে আমরা যে একের অবাস্তব ঘনমূল, এর দুটো অবাস্তব ঘনমূল ছিল, এই অবাস্তব ঘনমূল রিলেশন কি বলো, যদি এটার নাম ওমেগা হয়, তাহলে এটা কি হবে, ওমেগা স্কয়ার, আর যদি ওমেগা হয়, এটা হবে ওমেগা স্কয়ার। ইটস ভেরি ইম্পর্টেন্ট। ওমেগা মানে কি সেটা জানতে হবে। ওমেগা মানে হচ্ছে যে এই দুটো মানকে বলা হয়, এটা ওমেগা, এটা ওমেগা স্কয়ার, ওকে। যদি এটা ওমেগা হয়, এটা ওমেগা স্কয়ার হবে, যদি এটা ওমেগা হয়, এটা ওমেগা স্কয়ার হবে। বোঝা গেল? ওকে, এবার নেক্সট, পরের, একটু ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে আমরা মাথায় ঢুকিয়ে নেবো, একটা ওমেগা হলো, অপরটা কি হবে, ওমেগা স্কয়ার হবে। এবার দেখো, আচ্ছা, তা আমি জানলাম যে ওমেগা ইকুয়াল টু কি বলো, -1 মাইনাস প্লাস √3i/2, আর একটা হচ্ছে ওমেগা স্কয়ার মানে কত পেলাম, -1 মাইনাস √3i/2। তাহলে পেলাম কি বলো, এটা যদি ওমেগা হয়, এটা ওমেগা স্কয়ার হবে, এটুকু জানলাম না স্কয়ার করার পর। এবার কি করবো, এদেরকে গুণ করবো, একটা রিলেশন পাবো, কি বলো, গুণ করবো, কি গুণ করবো, ওমেগা ইনটু ওমেগা স্কয়ার, এদেরকে গুণ করবো। তা গুণ করে এদেরকে গুণ করো, কত হয় দেখো তো, এটা গুণ করলে কত হয় দেখো তো, -1 প্লাস √3i/2 ইন্টু হবে -1 মাইনাস √3i/2, দুটোকে গুণ করছি, ওকে। তো বলো স্যার, ওমেগা ওমেগা স্কয়ার গুণ করলে কত হবে, ওমেগা কিউব হয়ে যাবে না? তাই তো, এটা কি হয় দেখো, দেখো 2 2 4, 1/4 বাইরে নিলাম। এটা দেখো তো স্যার একবার, এটাকে এ ভাবো, এটাকে ভাবো বি, এটাকে এ ভাববো, এটাকে ভাববো বি, তাহলে বলো তো দেখো তো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না? তাই কিনা বলো, কি হবে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার কি হয় বলো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। কারো ডাউট আছে কোথাও? কারো ডাউট থাকলে বলো। এবার দেখো এখানে বলো, -1 স্কয়ার 1 হয়ে যাবে, মাইনাস এর স্কয়ার কথা বলো তো 3 হবে, আর এটা আই স্কয়ার হয়ে যাবে। কারো ডাউট আছে কোথাও এখানে? কারো ডাউট আছে? ওকে, এবার দেখো কি হয়, 1 মাইনাস 3 ইন্টু, বলো আই স্কয়ার মানে কত, একটু বলো আই স্কয়ার মানে -1 হয়,
তাই না? আই স্কোয়ার মাইনাস ওয়ান হয় তো, কি করে দেখো, আমি একটু আগে বলেছিলাম, আবারও বলছি, আই ইকুয়াল রুট ওভার মাইনাস ওয়ান, আর আই স্কোয়ার কত হবে মাইনাস ওয়ান। এটা আমি একটু আগে প্রথমে তোমাদের ডিটেলস বললাম। ওকে, তাহলে কত হয় দেখো এখানে, 1/4 ইন্টু কত হবে, 1 মাইনাস প্লাস 3, তাই না? দেখো মাইনাস প্লাস 3, তাহলে কত হয় দেখো তো একবার, 1/4 ইন্টু 3 একে 4, তাহলে কত হবে 1, 4 কেটে যায়। তাহলে দেখো ইম্পর্টেন্ট একটা রেজাল্ট পেলাম এখানে, দেখো তো ওমেগা কিউবের মান 1 হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট। কি পেলাম বলো তো, ওমেগা কিউব এর মান 1 হয়। কি পেলাম দেখো একবার ভালো করে, ওমেগা কিউব এর মান কত পেলাম, 1 পেলাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট রেজাল্ট পেলাম যে ওমেগা কিউবের মান কত হয়। ক্লিয়ার? দেখো ওমেগা মানে কি, ওমেগা স্কোয়ার মানে কি, ক্লিয়ার? আর এই দুটোকে যখন গুণ করলাম মানে ওমেগা কিউব হয়ে গেল, দেখো তো এই ওমেগা কিউবের মান কত পেলাম বলো, 1 পেলাম। এটা ইম্পর্টেন্ট রেজাল্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট একটা রেজাল্ট যে ওমেগা কিউবের মান 1 ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবার তো মাথায় রাখতে হবে তোমাদেরকে, হ্যাঁ? যেমন আই স্কোয়ারের মান -1 ছিল না, একটু আগে বললাম আই স্কোয়ার -1, সেখান থেকে অনেকগুলো অঙ্ক করলাম না, যে পাওয়ার যত বেশি কি হবে, সেম ভাবে ওমেগা কিউব মানে 1 হলেও এর পাওয়ার বেশি হলে কি হবে সেটা আমরা দেখবো। দেখো আমরা জানলাম কি বলো, ওমেগা কিউব এর মান হচ্ছে 1, হ্যাঁ? এবার দেখো স্যার এর অনেক বেশি এ হলে কি হবে, পাওয়ার কি হলে কি হবে, দেখো ফার্স্ট অফ অল ওমেগা 4 কি হবে, দেখো ওমেগা 4 মানে কি বলে বলতে পারি, ওমেগা কিউব ইনটু ওমেগা, তাই না? ওমেগা কিউব মানে কত হলো, ওমেগা কিউব মানে 1 ইনটু ওমেগা, মানে হচ্ছে কত হবে, ওমেগা হবে। আর ডাউট আছে, কার ডাউট আছে নেই? এরপর দেখো নেক্সট আমি বললাম যে ওমেগা টু দি পাওয়ার 7, তাহলে কথা হয় দেখো তো একবার, ওমেগা কিউব ইন্টু ওমেগা, তাই না? দেখো তো 7 ওমেগা, তাহলে কথা হয় দেখো তো 1 ইন্টু 1 ইন্টু ওমেগা, তাহলে কথা হয় বলো তো। ওকে, বুঝে গেল? আচ্ছা, আমি বললাম ওমেগা টু দি পাওয়ার 9 কি করে বের করবো, একবারে বের করে দেখো, ওমেগা কিউব তার কিউব। ওকে, এবার বের করতে চেষ্টা করবো, দেখো তাই না? তাহলে ওমেগা মানে 1, তাহলে কি হবে দেখো তো 1 এর পাওয়ার কিউব। ক্লিয়ার? এবার দেখো আমি বললাম ওমেগা টু দি পাওয়ার 27, আস্তে আস্তে বাড়াচ্ছি, তাহলে কি বলতে পারে বলো স্যার, ওমেগা কিউব তার টু দি পাওয়ার 3 লং 7 9 দিয়ে দেবো, তাই না? তো ওমেগা মানে 1 এর পাওয়ার 9 কত হবে, 1 হবে। কার ডাউট আছে কোথাও? আমি বললাম ওমেগা টু দি পাওয়ার 49, ওকে, কত হবে দেখো, তাহলে দেখো কি হবে, আমরা সবসময় 3 দিয়ে ভাববো, ঠিক আছে? তাহলে বলো কি হবে দেখো তো, ওমেগা কিউব সবসময় কিউবকে বেস করে ভাববো না, কিউবের মান 1, তাই ওমেগা কিউব 3। আচ্ছা 3 এর এটাকে গুণ করলে কত হয় কাছাকাছি, 3 × 45, 3 × 48, তাহলে 16, দেখো তো একবার, তাহলে 3 × 48 ছিল 49টা না, তাহলে ইনটু একটা ওমেগা করে দেবো। বুঝতে পারলে কি আমার কথা? বুঝতে পারলে কিনা বলো স্যার প্লিজ। দেখো আমরা কিউবকে বেস করবো, বেস করে দেখো কিউবের সঙ্গে 16 গুণ করলে 49 48 হয়, ছিল 49, একটা ওমেগা লিখে দেবো, তাই না? 49টা ছিল তো, তাহলে কি হলো 3 × 48 ছিল 49, তাহলে একটা ওমেগা লিখে দিলাম। তাহলে কি হলো দেখো, এর মানে 1 16 ইনটু ওমেগা, তাহলে কথা বলো তো, এটা 1 ইনটু ওমেগা মানে হচ্ছে অ্যান্সার হবে ওমেগা। ওমেগা টু দি পাওয়ার 49 মানে হচ্ছে ওমেগা। কারো ডাউট আছে? নেই, যতই বেশি পাওয়া না কোনো সমস্যা। আমরা ওমেগা টু দি পাওয়ার কত নম্বর আমি বলো, 103। ওকে, চলো কি করবো দেখো একবার, আমরা 3 দিয়ে কিউবকে বেস করবে, আমরা পাওয়ার কত দেবো বলো, বলো তাহলে 3 দিয়ে এটাকে ভাগ করো, 3 3 কে 9, ভালো করে শুনবে, 3 3 কে 9, তাহলে থাকলো 3 থেকে 9 10 1 13, তাহলে 3 4 12, তাই না? তাই না 12, তাহলে ছিল 13, তাহলে 1, তাহলে একটা ওমেগা বেশি থাকবে এখানে, একটা এই দুটো গুণ করে দেখো তো 102 হবে, 102 হবে, তাহলে একটা ওমেগা রেখে দিলাম। মানে সবসময় করবে কি বলতো, এই দুটোকে গুণ করলে এর কাছাকাছি যেন যায়, তারপর ভাগ করবো, ভাগশেষ যেহেতু ভাগশেষটা এখানে লিখবো, বুঝে গেল? তাহলে কত হয় দেখো তো এখানে, 1 টু দি পাওয়ার 334 ইন্টু ওমেগা, তাহলে কত হবে ওমেগা, 1 ইন্টু ওমেগা মানে ওমেগা। বুঝে গেল কি এটা? বুঝে গেল? তাহলে এইভাবে ওমেগার পাওয়ার যাই থাকে না কেন আমরা বের করতে পারবো। আমাদের কোশ্চেন কিন্তু এভাবে থাকবে পরীক্ষায়, আমি আর কি করছি না, 100% এভাবে কোশ্চেন থাকবে। আমি শুধুমাত্র বলছি না যে তোমার বোর্ডের জন্য, যেই জন্য তোমাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? যেই জন্য মোস্ট ইম্পর্টেন্ট এগুলো কনসেপ্ট। তাহলে বুঝে গেলাম দেখো ওমেগা কি জিনিস বুঝে গেলাম, কোনো ডাউট আছে কারো? ওমেগা স্কয়ার কি জিনিস বুঝলাম, এবার বুঝলাম এর মধ্যে রিলেশন গুলো বুঝলাম, দেখো ওমেগা কিউবের মান কি হয়, তারপরে আদার্স এই কন্ডিশন গুলো বুঝলাম, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। এবার দেখো, এবার দেখো আরেকটা জিনিস করেছে, ভালো করে শুনবে। আমরা একের ঘনমূল 3টে পেলাম, একটা পেলাম 1, একটা পেলাম ওমেগা, একটা পেলাম কি বলো ওমেগা স্কয়ার, তাই না? তাই তো পেলাম, আমি লিখে লিখে বলছি দেখো, একটা পেলাম 1 আর একটা পেলাম ওমেগা। ওমেগা মানে কত, -1 প্লাস
√3i/2, একটা পেলাম দেখো -1 -√3i/2, এই দুটো পেলাম। বলো এটা 1 1, এর নাম কত? এর নাম হচ্ছে ওমেগা, এর নাম কত? ওমেগা স্কয়ার, তাই না? আমি বললাম কি এই তিনটাকে যোগ করব একটা রেজাল্ট পাওয়ার জন্য। কি যোগ করব? 1 প্লাস এ ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। ওকে, ভালো করে শুনবে স্যার। আমি যখন এই যে তিনটে মান একের অবাস্তব ঘনমূল তিন মানে একের ঘনমূল তিনটে পেয়েছিলাম না, এই তিনটাকে যোগ করলাম, কি হয় দেখো, রেজাল্টটা ভেরি ইম্পর্টেন্ট। ওকে, চলো 1 কে 1 রাখলাম, প্লাস ওমেগা, ওমেগা মানে কি? এটা মান বসিয়ে দাও, -1 প্লাস √3i/2 প্লাস ওমেগা স্কয়ার, ওমেগা স্কয়ার মানে এটা কি হবে? -1 মাইনাস √3i/2। কার ডাউট আছে? আশা করি কার ডাউট নেই, ভালোভাবে শুনবে। লসাগু কর, লসাগু কত হবে? 2 লসাগু, তাই না? তাহলে 1 2 2 2 লসাগু, এটা কত হবে? 2 কে 2 প্লাস এটা কত হবে? মাইনাস দিয়ে ঘরে কি হবে? এটা হবে 1 ভাগ করলে 1 দিয়ে গুণ হলো -1 প্লাস √3i প্লাস এটা কি হবে দেখো তো? প্লাস মাইনাস 1 মাইনাস। ক্লিয়ার হলো সবার? কার ডাউট আছে বুঝতে কোথাও নেই? চলো এটা এটা কাটবে দেখো তো একবার, কাটছে না? কত হয় দেখো তো একবার, 2 -1 বাই 2, দেখো 2 -1 করে আসছে, কত হয় দেখো তো একবার, 2 - 2 বাই 2, তাহলে কত হয় দেখো তো একবার, 0/2, 0/2 মানে কত হয় স্যার? 0। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট কি বলো, যে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মান কত বলো? 0। ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট এই রেজাল্ট, পরীক্ষায় বহুবার কাজে লাগবে। তাহলে আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট দুটো প্রমাণ করলাম, একটা হচ্ছে ওমেগা কিউবের মান কত বলো, একটা পেলাম ওমেগা কিউব মানে হচ্ছে 1, আর 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0। এই দুটো রেজাল্ট তোমাদের পরীক্ষার অঙ্ক করার জন্য বা তোমাদের অঙ্কের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এই দুটো রেজাল্ট কাজে লাগবে, যে ওমেগা কিউবের মান 1 হয় এবং 1 প্লাস ওমেগা স্কয়ার মান হচ্ছে 0। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট, তোমাদের মাথায় গেঁথে নিতে হবে যে এই যে এই তিনটের যোগফল হবে 1 হবে। হ্যাঁ, মানে একের যে ঘনমূল পেলাম, একের যে ঘনমূল পেলাম, এই ঘনমূল তিনটে কথা হয় বলো, ঘনমূল তিনটে যোগফল কত হয় বলো? 0 হবে। মোস্ট ইম্পর্টেন্ট, ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একের যে তিনটি ঘনমূল, সেই ঘনমূল তিনটি যোগফল কত হয় বলো? 0 হবে এবং ওমেগা কিউব মান 1 হবে। ক্লিয়ার? এই দুটো রেজাল্ট তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য কাজে লাগবে এবং অঙ্কের জন্য, প্রায় অঙ্কের জন্য এটা কাজে লাগবে। ওকে, তো এই যে তোমাদের কমপ্লেক্স নাম্বার একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে 5 নাম্বার থাকবে, আর আমার কনসেপ্টগুলো ভালো করে বুঝতে হবে, এখানে আলাদা কোনো ফর্মুলা নেই, এগুলো কিন্তু ফর্মুলা, এগুলো কিন্তু জানতে লাগবে, ঠিক আছে? তো এই কমপ্লেক্স নাম্বার প্রায় অনেকটাই আমি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম, আর একটা কিছু আছে, মডুলাস আছে, অ্যামপ্লিটিউড আছে, খুব সহজ, খুবই সহজ, সেগুলো ক্লিয়ার করে দেবো। আশা করি সবার প্রথম এই ভিডিওটা কেমন লাগলো একটু জানাবে তোমাদেরকে, যদি ভালো লাগে প্লিজ আমার সঙ্গে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যদি কেউ অফলাইন অনলাইনে পড়তে চাও প্লিজ আমাকে কন্ট্যাক্ট করে নেবে আমার সঙ্গে। ওকে, আর এই শুক্রবার থেকে তোমাদের ক্লাস 10টা থেকে, যারা অফলাইনে পড়তে চাও তো একটু প্লিজ জানিয়ে দেবে তার আগে। হ্যাঁ, সেই হিসাবে আমি ওখানে ব্রেন্সের ব্যাপার আছে, ক্যাপাসিটি আছে, হ্যাঁ অলরেডি অনেকজন অ্যাডমিশন নিয়ে নিয়েছে আমার কাছে, তো প্লিজ একটু জানাবে তার আগে, ফার্স্ট যে জানাবে প্রথম 30 জনকে নেওয়া হবে। তো যারা অনলাইন ফ্রি অফ কস্ট ক্লাস করতে চাও একটু জানাবে, ঠিক আছে? তো চলো আজকে এই পর্যন্ত থাক, যদি ভালো লাগে প্লিজ বলবে, তাহলে পার্ট 2 ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দেবো তোমাদের। যদি ভালো লাগে প্লিজ তোমরা বলবে আমাকে যে পার্ট 2 ভিডিও আমি খুব তাড়াতাড়ি তোমাদের দিয়ে দেবো, তারপর প্রত্যেকটা এমসিকিউ অঙ্ক তোমাদের ধরে ধরে করাবো, ঠিক আছে? চাপানোর দরকার নেই, তো আমার সঙ্গে থেকো, আমার চ্যানেলের সঙ্গে থাকো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করবে, যারা দেখছো প্লিজ একটু শেয়ার করে নেবে, ঠিক আছে? যারা এইচএস পরীক্ষা দিল তারা প্রচুর ছেলে মেয়ে, হাজার হাজার ছেলে মেয়ে ওয়েস্ট বেঙ্গল আমার এই চ্যানেলে ভিডিও দেখে তারা উপকৃত হয়েছে, তো প্লিজ তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, আমার সঙ্গে থাকবে, আমি তোমাদের অলওয়েজ তোমাদের সঙ্গে আছি। ওকে, টাটা, ভালো থেকো, আজকে এই পর্যন্ত থাক, টাটা।